40 দিন কবরে আযাব মাপ। কি শান্তির ধর্ম। অথচ এখন মরে গেলে আজই মরে যাবো মনে করেন আমি আর আপনি, আপনার বেটা জানাজা করবি এমন কয়জন মানুষ আছে হাত তোলেন তো। আমি আজই মরে যাবো, কাল 10টায় জানাজা হবি, আমার বেটা আমার জানাজার ইমামতি করবি, কয়টা লোক আছে হাত তোলেন তো দেখে। 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, হ্যাঁ 11টা। এতগুলা মানুষ, 11 জন মানুষ মরে গেলে জানাজা করার মতো ইমাম বাড়ির তৈরি করছেন, কথা ঠিক কিনা? কিন্তু আর যেগুলা মানুষ আছে হাওলাতে মুন্সিদে জানাজা করা লাগবে। আপনার বেটা জানাজা করে যে চোখের পানি বাড়াবি, অন্য মানুষের বেটা জানাজা করলে কিচ্ছুই হবে না। সানা করতে ভুল করবি, অন্য মানুষের বেটা যখন কবি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা বলা লাগবি, ওই নাও বলতে পারে, আওয়াজ হচ্ছে না তো। যদি সারিয়া কয় ধরে পারবেন? যেটি জানাজা হয় 500 মানুষ, তারই 100 জন মানুষও জানাজার দরুদ শরীফ নিয়ত দোয়া সানা শেষকার দোয়াও কবার পারে না। তাহলে আপনি 150-500 মানুষ নামাজ পড়লেন, আপনিও দোয়া করার পারলেন না, তাহলে আপনি কোন সাহসে কন যে আমি মরে গেলে আমার জানাজাত মানছে দোয়া করবি? কত মানে করছে কি করছে, 200টা জানাজা করছে এই জীবনে, কারু জানাজার দোয়া কইনি, কবর থেকে ওঠেনি। কেরে মরার পর জানাজা না করলেও মানুষ কবর থেকে আর উঠবে। তাহলে আপনি যদি মানুষ ফাঁকি দেন, জানাজার দাঁড়াছেন, দোয়া করনি, দরুদ শরীফ করনি, সানাও কবার পারেননি, তাহলে আপনি যেহেতু মানুষ ফাঁকি দিয়েছেন, আপনাকে আল্লাহ ফাঁকি দেওয়া হবে কি? এক মাটি দেওয়ার আয়াত কয়, তারই জন্য কবরত নামে দিয়ে গায়ের মানুষ কয়, এই এই ছাত্র, এই তুমি খারাতে কও মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা। পাগল পাচ্ছ তুই? তোর বয়স 60 বছর 80 বছর, তোর বয়স হলো 50 বছর 40 বছর, তুই এর রেডিমেড জামা পাচ্ছু যে দোকানত গানো আর কিনে লিয়ে আনো? এই দোয়া কব্বরত দাঁড়িয়ে যাই কয়, এই লোকই আরো ওর মুখস্থি করবে দিচ্ছে না। কচুরি রেডিমেড দোয়া তো পাওয়াই যাবি, আমি শোনবো আর মাটি দেবো, শোনবো মাটি দেবো, শোনবো মাটি দেবো। সোনার কাম বাজেনি, আপনিও তাকে ফাঁকি দিচ্ছেন। এখানে দোয়া, এটা মাটি দেওয়ার দোয়া, এটা হচ্ছে জীবিত মানুষের উপদেশ। আজকে কবরস্থানের উন্নয়ন এটি লেখেননি, কি লিখেছেন পোস্টালার? কবরস্থানের সবচেয়ে বড় উন্নয়ন হলো যারা যারা কবরস্থানে শুছে এর ক্ষেত্রে বেটা যদি নামাজি বানিয়ে থুয়ে যায়, এটা হলো সবচেয়ে কবরের উন্নয়ন। সবাই ঠিক করলেন না গা? সবচেয়ে কবরের উন্নয়ন হলো মৃত্যুর আগে নিজের সন্তানগুলিকে নামাজি বানায় যেতে হবে, এটা হলো সবচেয়ে উন্নয়ন। এর উপর উন্নয়ন নাই। তাহলে এই উন্নয়নের চিন্তা নাই, কোন উন্নয়নের চিন্তা? পীরের মাজার করছে, বড় দান বাক্স মানে টাকা আদায় করছে। কেন মরা মানুষ টাকা দিয়ে কি হবে? কতক্ষণ ওই টাকা কি করবি? খাতা কিনবি, কম্বল কিনবি, না মশারি কিনবি? ভাইরা আমার, আজকে দেশে যদি নামাজ কায়েমের আইন থাকতো, আমার দেশে 10 বছর থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত পুরুষ আর মহিলার ভেতরে একজন ঈমান আনার পরেও নামাজ হারা হতো না, নামাজ হারা হতো না। কিন্তু আমরা সব করতে রাজি, নামাজ পড়তে রাজি নেই। এই যে শুক্রবারে জুম্মাত মানুষ হয়, আজ কি বার? আজ জুম্মাত কে কে গেছিলেন হাত তোলেন তো? যাই জাননি তাই দেন হাত তোলেন না, নামান হাত। আপনি গেছিলেন,
কিন্তু শুক্রবারে যারা জুম্মা যায় না 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, 10 আনা, আর 4 আনা লোক মাগরিব পরে আর জোহর পড়ে, আর 2 আনা লোক খালি 5 ওয়াক্ত পড়ে। তাহলে এই যদি হয় আরো 200-300 বছর, তাহলে আমাকে মরিয়াও শান্তি নাই, বাঁচাও শান্তি নেই। তাহলে এই সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই? তে পরিবর্তন হবে কি দিয়া? কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে। এখন এই কোরআনের কথা বললি কেউ কেউ করছে রাজনীতি করবে, তোমরা আবার ভোটর দাঁড়াবে, তোমাকে আবার গম খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করব। কতক্ষণ? আপনার এখানে কৃষিজীবী মানুষ না? আচ্ছা কোন তো জমি লাগানোর 7 দিনের মধ্যে রিপিট দেন না ভাই? কারণ কি? যাতে ঘাস না হয়। কোনো একটা আলসা লোক রিপিটও দেয়নি, ওই ঘাসও তোলেনি, তাহলে ওই জমি যদি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ছিটায়, কাটার সময় তা ধান পাবে কি পাবে? আমাদের দেশে যত সরকার গেছে এরা জমি লিরান বাদ দিয়ে আরো ঘাসের বেশি বুনিছে। কথা কোনা কি বুনিছে? সুদ হলো ঘাসের বিচি, চুরি হলো ঘাসের বিচি, লটারি হলো ঘাসের বিচি। কতক্ষণ দেখা জানা ঘাসের বিচি, অন্যায় দুর্নীতি ঘাসের বিচি। ঘাসের বিচি বুনিয়া বুনিয়া পুরা বাংলাদেশ জঙ্গল বানাচ্ছে। বছর অন্তর বক্তা টাকা দিয়ে নিয়ে আসে আমাকে করছে, হুজুর এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দাও। কতক্ষণ কি এগুলা বাংলাদেশ এগুলা বক্তৃতালায়, এগুলা ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়া। ভাইরা আমার, ঘাসের ভিতরে ইউরিয়া দিলে যেরকম কাটার সময় ধান পাওয়া যায় না, যতই কাশিতে ধার থাক ধান কাটা যায় না, শুধু ঘাস কাশির সাথে বাজে। আমার দেশে যত সরকার আলো কোনদিন অন্যায় বন্ধ করে নাই। দীর্ঘদিন হলে অন্যায় অপকর্ম বন্ধ করা তো দূরের কথা, আরো অন্যায় বন্ধ না করে চালু করেছে। আর এই চালু করার ভেতরে সভা সমিতি তাফসির কি সব হচ্ছে। সমাজের কি পরিবর্তন হচ্ছে? বছরে 5 কোটি মাহফিল হয় বাংলাদেশে, 5 কোটি। এবার কমপক্ষে 10 কোটি সভা হবে। এবার তো শেখ হাসিনা নাই, সভা অনুমতি নিয়ে করা লাগবে। এবার ফকির নিয়েও সভা করলে তাও সেটি 2000 মানুষ। এই 5ই আগস্টের আগ পর্যন্ত এই গত 16 বছর সভা করবার দেয়নি, অনুমতি লাগবে, অনুমতি। এখন তার অনুমতি লাগছে না। তাহলে এতগুলো সভা হবে এবার কমপক্ষে 10 কোটি সভা হবে এই বাংলাদেশে। তাহলে একটা সভা যদি একজন মানুষ ভালো হয়, তাহলে 10 কোটি সভা কত? 10 কোটি মানুষ। তাহলে পরের বছর আবার 10 কোটি, 20 কোটি ইমানদার আছে, 18 কোটি, 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। তাহলে বক্তৃতা দিয়েও মানুষ ভালো হয় না। কি দিয়ে ভালো হবে? আল্লাহর কোরআন বলছে কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, হে রাসূল, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করিবেন না।
কোনো পরোয়া করবেন না, ড্যাম কেয়ার, আল্লাহু আকবার। কার আইন চালু করা লাগবে? কাক বলেছে? রসুল, আল্লাহ নিজে বলছে। কিন্তু আমরা কি আল্লাহর আইন চালু করতে পারছি? হ্যাঁ, সেই জন্য তো অশান্তি, সেই জন্য চুরি, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, ধর্ষণ, কোনটা বাদ আছে? জুম্মার স্যান্ডেল, তারও নিরাপত্তা নেই। এই 16 বছরে তো পুলিশ বাড়ি বাড়ি গেছে, আমার তো 14টা মামলা। তো একদিন পুলিশ রাত্রে গেছে আমার বাড়ির এক গাড়ি, তার আমার আর বারানের ব্যাকডোর নাই, করি কি? তখন ঘুরি, উদ্দিস বুদ্দিস না পাই, আমি গরু আছিল 7-8টা, আমার গরু আছে, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি। আমি চিন্তা করি ওরা বাড়ির মুঠি দেখুক, গোলর তো আসবেন না, কিন্তু ওই গোলের মধ্যে গড়ার শুছি, তা আমার গরুগুলো খেলে আমার সঙ্গে। ওই তো ওরাও তো মালিক চেনে, চেনে না? যে বাড়িতে একটা বেটার বউ, একটা শাশুড়ি, আরো 4-5 জন মানুষ আছে সোলপোল দিয়ে, সকালবেলা যায় হাঁসক খাবার দেয় যে মেয়েটা, ওই ঘোড়া ছেড়ে দেয়, যদি খালি গামলালে আগ্নের মধ্যে ঘোরে, ওই 4-5টা হাঁস ওই মালিকের পাশেই ঘোরে। তাহলে হাঁসও মালিক চেনে, কুকুর মালিক চেনে, গরুও মালিক চেনে। আমি শুয়ে থাকলাম, পুলিশ আছে গোটা বাড়ি সার্চ করে, কোথায় যুক্তিবাদী কো। তা আমার ওয়াইফ করলো, উনি বাড়িতে আসছিল কিন্তু চলে গেছে। কোথায় গেছে? কোন দিক গেছে আমরা কেমনি জানবো? এখন তখন আমি চিন্তা করি, আল্লাহ আল্লাহ তুই বাঁচাছু আল্লাহ, ভালো যে গরু কথা কবার পারে না। কথা কর, ভালো যে গরু কথা কবার পারে না, যদি কথা কইল হয়নি, ওই পুলিশও ফোন করে কইল হয়নি এটি শুয়ে আছে। কারণ বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কথা কর, মানে বাটাম ফাটাবি। আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, তারা আল্লাহর বিরোধিতা করলো, আর যারা আল্লাহর বিরোধিতা করলো তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মানে খাইটা খুঁটে লাভ আছে। বাংলাদেশের সাইদির মতো একটা বক্তা, সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ তাফসির কারণ, সেই মানুষ মিথ্যা মামলা দিয়ে 13 বছর আটকে থিয়ে শেষে আছে ইঞ্জেকশন করে 20 মারে মারলো। এখন নাই ঠিক করছেন, 5 আগস্টের আগে করছিলেন তখন কত নাবা করিছে, কিছু তেল মারিছে। এত বড় আলিম, আহা, যার কপালে আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের ইমাম চুমা দিয়েছে। পৃথিবীর এই বাংলাদেশ থেকে 3 জন মানুষ কাবার মেহমান হয়েছিলেন, তার মধ্যে সাইদি সাহেব 1 নম্বর। কাবার ঘরের মধ্যে গেছে নামাজ পড়ছে। সেই মানুষটা কিভাবে মিথ্যা মামলা দিয়ে কি করে শেষ করলো, ভারতের থেকে ঘুরে আসাই মেরে ফেলে দিল। সেই ভারতত আবার এরা মুটি গেছে, আবার করছে কাছে আছি, চট করে ঢুকে পড়বো। তাই তুই আয়, তুই মানে স্বামীর বাড়ি থুয়ে যাবো খে, তুই আয় ময়না আয়, তুই চট করে ঢুকবো, ফট করে আয়না ঘরে ঢুকে ফেলে দেবো। সারা পৃথিবীতে এখন পলানের সুন্নত জারি হয়ে গেছে। আপনার ওই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ন্যাংটা ফিন্দা পেটন খাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালায়া গেছে, বাশার আল আসাদ কয়েকদিন আগে পলে গেছে। মুদিও পলাতে বাধ্য হবে, বাধ্য হবে। আফগানিস্তান, তাজিকিস্তান, চেচনিয়া, বসনিয়া, সমরকন্দ, বুখারা, কাশ্মীর, পাকিস্তানে যদি ইমরান খান প্রধানমন্ত্রী আল্লাহ কোনদিন করে, আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, এই দেশগুলি মুসলমানের দেশ, এই দেশগুলি যদি একটু সোচ্চার হয়, আল্লাহ রসুল বলছেন গজওয়াতিল হিন্দ
ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরিল হাদিস। রাসূল বলছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি রাসূল যদি জীবিত থাকতাম জান মাল খরচ করে দিয়া শহীদ হয়ে যেতাম। আল্লাহু আকবার। এখন খালি যে হারে ইসলাম বিজয়ের তামান্না শুরু হয়ে গেছে, আপনাদের হাতে হাত দিয়ে বলি, আপনাদের মাথায় হাত দিয়ে বলি, বাংলাদেশে একটাবার যদি ইসলামকে বিজয় করা যায়, মোদি কিয়ামত পর্যন্ত মাথা মারতে পারবে না। এই ইসলাম মানুষের শান্তির বার্তা এনেছে। চোর চুরি করলে হাত কাটো, কার কথা? জানা করলে পাথর মারো, কার কথা? দুর্নীতি করলে তাকে জেলে ভরাও, কার কথা? মদ খালি 80 বেত্রাঘাত, কার কথা? তাহলে এইগুলি সব আল্লাহর কথা। আল্লাহর আইন দিয়া ওযু করি, নামাজ পড়ি, কুরবানি করি, হজ করি, রোজা করি, ইতিকাফ করি, উমরা করি, সব আল্লাহর আইন দিয়া। দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলে, কারো সমস্যা আছে? কিন্তু ওই নেতাকে সমস্যা, ওই নেতা কয়জনের সমস্যা ছিল, সেই দিন ওরা চিন্তা করছে যদি কোরআনের আইন চালু হয় তাহলে হাত তো আমাকেই আগে কাটবি। সেই দিন কথা হাত টাত কাটার আইন করে না, যা পারো তাই করে খাও। কথা কন। আহারে 5 মিনিটে চুরি বন্ধ হবে এই দেশে, 5 মিনিট। ওই দিন শর্ট টাইম 5 মিনিট। আমার ভাইয়েরা, 151 জন এমপি যদি সংসদে চুরির বিচার 5টা গ্যারান্টি দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, আমার আল্লাহ বলেছেন হাতটা কেটে দাও। যদি হাত কাটার দৃশ্য ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে হাত কাটার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, 76, 96 চ্যানেলে যদি একটাবার জাতির সামনে দেখানো হতো হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। এই যে উকিল, আমার এই নাতি উকিল, কিন্তু আল্লাহর আইনের কথা কোর্টত কওয়া যায় না। কতক্ষণ না ওই ব্রিটিশের আইন দেয় বিচার হচ্ছে, চোর চুরি করলে 379, 3 বছর জেল। আর আল্লাহর আইন হলো চোর চুরি করবি হাত কেটে দাও। 5টা গ্যারান্টির পর 5টা গ্যারান্টি সরকার দিতে হবে, কোরআনে বলছেন। এই গ্যারান্টি সরকার না দিয়া এই টাকাগুলো তসরুফ করে এদিক সেদিক পাচার করে দেশ লুটপাট করে ওরা উমরা করেছে আর হজ করছে। তাহলে এই দেশে যদি জনগণকে যদি 5টা গ্যারান্টি দিত, বাজারে, বন্দরে, টাউনে, থানার পোপারে এত যানজট হতো না। কি মানুষ প্রত্যেকটা জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যার কারণে 60 টাকা কেজি মূলা, 80 টাকা কেজি বেগুন, 100 টাকা কেজি আলু, সরষের তেল 220, সোয়া মেলো 220। কতক্ষণ? তাহলে কারণ কি? এইগুলি গ্যারান্টি সরকার না দেওয়ার কারণে আজকে দেশে রাস্তাঘাটে এত অটো রিক্সা, 4 ভ্যান, লসিমুন, করিমুন, ভটবুটি, তারপরে হচ্ছে হলার, সিএনজি দাঁড়াই আছে। ওরা চিন্তা করছে সোলফলক বাঁচামুখি দিয়ে 10 কাটা ভেউ কট থুয়ে বেচে সিএনজি কিনেছে, আর রিক্সা ভ্যান কিনে 4 দিন পর পর বা হাট বাজার করে 100 টাকা করে হোক, তাও 4 দিনে 400, তাও হাট করে সোলফলক বাঁচান যাবি। আপনাকে নাটোর দান, চার্জারের ঠেলায় গাড়ি ঘোড়া চলে না। বগুড়া দান, 7 মাথাত রেলগেটে দান, হাজার হাজার গাড়ি সারাদিনে 2টা টিপ পাচ্ছে, ওইলে তারা করে খাচ্ছে। বিশ্বের কোথায় যাবেন? সৌদি আরব যান, 7 দিন থাকলে একটা সাইকেলও জগৎ পড়বে না, 15 দিন থাকলে 3টা হুন্ডা জগৎ পড়বে না। সেখানে মানুষ কোনো অশান্তি নাই। প্রত্যেকটা বহির্বিশ্বে সরকার 5টা গ্যারান্টি দেয়, কিন্তু ভারত আর বাংলাদেশে কোনো জনগণ গ্যারান্টি দেয় না, দেয় না। যার কারণে এত যানজট।
তাহলে এই জিনিসগুলা খালি নামাজ রোজার কথা কইলে হবে না, আল্লাহর আইনের কথা বলতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আজকের এই কোরআনের মাহফিল কবরস্থানের উদ্দেশ্যে। এই কবরস্থানে যে মানুষকে এক্ষুনি শোয়ানো হবে, কিছুক্ষণ পর মুনকার নকির আসবে, প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা মান হাজার রাজুল। এই চারটি প্রশ্ন করা হবে। আল্লাহর কোনো বান্দা যদি চারটি প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে বেহেশতের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে বেহেশতের বিছানা পারিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন এই মানুষটাকে ফেরেশতারা বলবে নৌম কাল্লাউমুল উরুজ, বান্দা তুমি একবারে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাতে থাকো দুলা দুলহিনের মতো। যেদিন ইসরাফিল নুফিকা ফিস সূর সিংহায় ফুৎকার দেবে, তখন তোমাকে আবার উঠানো হবে। ওয়াইজাল কুবুরু বউসিরাত, কবরের দরজা খুলে যাবে। বান্দা তুমি কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে যেতে হবে। হাসরের ময়দানে গেলে বিচার হবে। একজন মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কত হাজার? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। একজন মানুষকে যখন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, মানুষের পরনে লুঙ্গি নাই, পায়জামা নাই, কিচ্ছু নাই, মানুষের খাওয়া নাই, দাওয়া নাই, উলঙ্গ অবস্থায়, পায়ে স্যান্ডেল নাই, মাথার উপরে সূর্য থাকবে, মগজ গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, ঘামের ভেতর কেউ সাঁতার কাটবে, হাঁটু জল থাকবে। এমন কষ্টের ময়দান হাসরের ময়দানে হাজির হবে। ওই দিন আমার আল্লাহ বলেছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। যার নেকির পাল্লা হালকা হবে সে যাবে কোথায়? হ্যাঁ, একটা লোক হাত তুলে বলেন তো জাহান্নাম দেখেছি? হ্যাঁ, শুনেই তো ভয় করে। আল্লাহর রসুল বলেছেন জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন পাথর দেয়া, আগুন দেয়া। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন জাহান্নাম প্রজ্বলিত করো। 1000 বছর জাহান্নাম প্রজ্বলিত করার পর আল্লাহকে বলছেন আল্লাহ 1000 বছর হয়ে গেছে। আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখলেন জাহান্নাম একবারে আগুনে লাল হয়ে গেছে। আল্লাহ বললেন এই হিট দিয়া আমার নাফরমান বান্দাদেরকে শাস্তি দিলে হবে না, হিট বাড়াতে হবে, আরো 1000 বছর প্রজ্বলিত করো। আগুন যদি বেশি প্রজ্বলিত হয় রং হয় সাদা। কথা ঠিক কিনা? 2000 বছর প্রজ্বলিত করার পর আগুনের রং হয়ে গেল সাদা। এরবার 3000 বছর আবার জ্বালানো হলো, আগুনের রং হলো কালো, নেভি ব্লুর মতো অন্ধকার। আমার রসুল বলেছেন জাহান্নামীরা একে অপরের শরীরের সাথে গায়ের সাথে স্পর্শ করবে কিন্তু চেহারা দেখতে পাবে না, এত অন্ধকার হবে। এই জাহান্নাম মানুষের জন্য সৃষ্টি করেছে। জোরে বলুন ঠিক কিনা? তাও কতগুলা মানুষ, অর্ধেকের বেশির জন্যে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেছেন যারা অন্তর আছে সব বোঝে, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, দিন বোঝে না, এদের জন্য জাহান্নাম। যাদের চোখ আছে সব দেখে, কোরআন দেখে না, রসুলের পথ দেখে না, এদের জন্য জাহান্নাম। যাদের কান আছে সব শোনে কিন্তু কোরআন শোনা ভালো লাগে না। কথা কন? এই 3 শ্রেণীর জন্য জাহান্নাম বানাছেন কে? তাও আবার অর্ধেকের বেশি মানুষের জন্য। তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই জাহান্নামে যাবে মানুষগুলি
কবর থেকে হাসরের ময়দানে যেতে লাগবে 500 বছর, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াতে লাগবে, 500 বছর লাগবে হিসাব দিতে, এরপরে 500 বছর লাগবে পুলসেরাতের গেটে যেতে, 30,000 বছর লাগবে পুলসেরাতের ব্রিজ পার হতে, 500 বছর লাগবে একজন ইমানদারের জান্নাতের গেটে যেতে। তাহলে 82,500 বছর পর একজন মানুষ জান্নাতে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘ টাইম অতিক্রম করতে হবে, বলুন তো দুনিয়ার হিসাবের তুলনায় আখিরাতের দিনের হিসাবটা জানতে চাই। আল্লাহর নবী বললেন, দুনিয়ার 50,000 দিনের সমান আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 দিনের সমান আখিরাতের একদিন। ইফতারের আগে যদি 5 মিনিট আগে ইফতারি দিয়ে মানুষ বসে দেওয়া হয়, ওই 5 মিনিট যায় না। কতক্ষণ? পায়ের নিচে মাটি পুরে তামা, উলঙ্গ, নজর খালি এই দিক থাকবে, নিচে কি আছে দেখা যাবে না। এই হাসরের ময়দান আল্লাহ অবশ্যই কায়েম করবেন। আমাদেরকে যেতে হবে, যাই দুনিয়া যাচ্ছে আর বাঁচন নেই। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে কোরআনের পথ ধরতে হবে। কার পথ? কোরআনের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ, রসুলের পথ। কথা ঠিক কিনা? এই কোরআনের পথ যদি ধরতে না পারি, আমাদের কবরে যা উত্তর দেওয়ার কোনো শক্তি থাকবে না। ওই কবরে যারা শোষে কবরস্থানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, ওমা দিনুকা, তুমি কার জীবন ব্যবস্থা মানছো, আমি আল্লাহ আমার না মানুষের জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলবে,